1971 সালের পুরানো ঐতিহাসিক শরণার্থীদের কাহিনী তুলে ধরবো আজ আমি আপনাদের সামনে। ভিডিওটি একটু অন্য টাইপের হতে চলেছে শরণার্থীদের কাহিনী নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পশ্চিমবঙ্গের হুগলি জেলায় ত্রিবেণী এলাকায় ছিল শরণার্থীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি আশ্রয়স্থল। যুদ্ধের বিভীষিকা থেকে বাঁচতে লক্ষ লক্ষ মানুষ যখন সীমান্ত পেরিয়ে এপারে চলে আসছিলেন, তখন ত্রিবেণী সহ বিভিন্ন সীমান্ত সংলগ্ন এলাকায় গড়ে তোলা হয় শরণার্থী শিবির 133-141। 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি জনতারা ঢাকা সহ সারা দেশে জনহত্যা ও ধর্ষণ শুরু করে। ফলে প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে সীমান্তের দিকে ছুটতে থাকে লাখ লাখ বাঙালি। আর ত্রিবেণী ক্যাম্প ছিল সে সময়ের 826টি সরকারি শিবিরের একটি। 141-156 বাঁশের মাচা, পলিথিনের সিট এবং খড় দিয়ে তৈরি ঝুপড়িতে গাদাগাদি করে এই শরণার্থীরা থাকতেন। 112-143 ক্যাম্পগুলি অস্বাস্থ্যকর পরিবেশের কারণে কলেরা, ডায়রিয়া, জলবাহিত মতন রোগ ব্যাপক আকার ধারণ করেছিল। 125-139 ত্রিবেণী ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে শরণার্থীদের এই মহামারী থেকে বাঁচতে ডাক্তার দিলীপ মহল নবীন প্রথমবার ব্যাপকভাবে ওআরএস ব্যবহার শুরু করে, যা পরবর্তীতে বিশ্বজুড়ে স্বীকৃতি পায়। 118-149 1971 সালের ডিসেম্বরে বাংলাদেশের স্বাধীন হওয়ার পর 1972 সালের মার্চ মাসের মধ্যে ত্রিবেণী সহ ভারতের প্রায় সব শরণার্থী শিবির আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং শরণার্থীরা নিজের দেশে ফিরে যাওয়া শুরু করেন। এই ব্যাপারে সবথেকে বড় অবদান ভারতের। ভুল হলে ক্ষমা করবেন। ধন্যবাদ।